বলছিলাম যে যে 7টা স্টুডেন্ট যে মারা গেছে, এটা তো খুবই দুঃখজনক। আমরা চাই না যে স্টুডেন্টরা মানে এইভাবে যে দুঃখজনক মারা যায়, মানে কোনো মৃত্যুই তো মানে খুবই দুঃখজনক। এবারে বিষয় হচ্ছে যে আজকের এই সমাজের এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে বলুন বা আমরা এই ঘটনাগুলো মানে প্রতিদিনই পত্রপত্রিকায় দেখতে পাই, যে যেভাবে আজকে এই কয়েকদিন আগে আমরা সল্টলেকে দেখতে পেলাম, বা এই যে ঘটনাগুলো ঘটছে আর কি। ফলে আজকে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যে ড্রিঙ্ক করা বা এই করা বা এগুলোর মধ্য দিয়ে যেভাবে চলছে, ফলে একটা মানে মানুষের মানে একটা আনন্দের মুহূর্তে যেভাবে স্রোতে ভেসে যাচ্ছে, ফলে সেই মুহূর্তে কিন্তু তারা মানে একটা তাদের একটা চিন্তা আসে, ফলে সেই চিন্তার দিক থেকে তারা সেটা করে আর কি। ফলে এই ঘটনা মানে মানে মৃত্যুটা কিন্তু দুঃখজনক। ফলে এটা আমরা বলতে পারিনি যে তাদের যে দোষ, ব্যাপারটা এরকম নয়। মানে একটা কি হয় যে একটা মানে আগে যাব, আগে পিছনে যাবো, এরকম একটা চিন্তা থাকে। ফলে সেই ক্ষেত্রে আমরা আমাদের বলতে পারি যে এই মানে মৃত্যুটা খুবই দুঃখজনক। সেখান থেকে আমি মানে মৃত্যুটা মানে তাদের উপরে দায়ী চাপাবো না, কেননা আজকে যেভাবে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি, মানে এই সমাজ ব্যবস্থার মধ্যে যে সরকারগুলো চালায়, যে প্রশাসন থাকে, তাহলে আজকে আমরা দেখতে পারি যে আজকে মানে সমস্ত জায়গায় মদ, মাদক দ্রব্য সমস্ত কিছু মানে চলছে আর কি। ফলে মানে সরকারি লাইসেন্স দিচ্ছে মদের জন্য, আবার সরকারি মানে একদিকে বলছে যে যে মারা গেছে তারই দায়ী। এটা তো আমরা মানতে পারবো না, কিন্তু ছাত্ররাই যে দায়ী সেটা বিষয় না, প্রশাসন দায়ী। ফলে এবং যে ঘটনাগুলো ঘটে, আবার আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসন যে দ্রুততার সাথে সিদ্ধান্ত মানে যে একজন যখন রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু দ্রুততার সাথে কোনো মানে মানে কাজ করে না। ফলে এগুলো আমরা আমাদের চোখে পড়ে আর কি। ফলে সেখান থেকে আমরা বলতে পারি যে প্রশাসনকেও যেমন দ্রুততার সিদ্ধান্ত নিতে হবে, আবার মানে ছাত্র সমাজকেও মানে তাদেরকেও তাদের সচেতন ভূমিকা রাখতে হবে, এটাই মনে করি আর কি।